হাইলাকান্দি জেলা জুড়ে একের পর এক জল প্রকল্প বিকল হয়ে পড়ায় তীব্র পানীয় জল সংকটে ভুগছেন সাধারণ মানুষ। অভিযোগ, জল জীবন মিশনের অধীনে বেশিরভাগ প্রকল্পের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। কংগ্রেস পরিচালিত হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ফাতেমা বেগম চৌধুরীর সই না পাওয়ায় বিদ্যুৎ বিল সংক্রান্ত ফাইল আটকে রয়েছে বলে অভিযোগ উঠছে এবং এর জেরে কার্যত জলহীন হয়ে পড়ছে জেলার একাধিক এলাকা। অথচ এই সংকটের মধ্যেও নীরব দর্শকের ভূমিকায় জেলার ৩ বিধায়ক, এমনটাই অভিযোগ স্থানীয়দের। হাইলাকান্দি জেলা থেকে একেবারে যে ছবি উঠে আসছে সেখানে তীব্র পানীয় জল সংকট এবং যে অভিযোগ উঠে আসছে যে জল প্রকল্পের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তারপরেই এই জলহীন অবস্থার একেবারে সূচনা হয়েছে। এটার কারণ হলো আমাদের কংগ্রেস পার্টির যে জেলা পরিষদ চেয়ারম্যান ফাতিমা বেগম, উনি হলেন মূল খলনায়িকা। উনার স্বামীর ইনস্ট্রাকশনে উনি পিএইচির যে নোডেল অ্যাকাউন্টে, জেলা পরিষদের নোডেল অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় ডিপিআর আর আঞ্চলিক ব্লক থেকে, ওই টাকাগুলোর সিগনেচার লাগে চেয়ারম্যানের। উনি সিগনেচার করছেন না, যার জন্য আজকে হতাশায় ভুগছেন সাধারণ মানুষ। জল নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, কারেন্টের বিল দিচ্ছেন না। আজকে এতদিন থেকে আমরা দেখুন পিএইচিতে কারেন্ট নাই, কারেন্টের বিল মনে হয় জমা দেওয়া হয়েছে না। আজকে এতদিন থেকে মানুষে দেখো এই খাদা পানি এগুলা খার, পুকুরের পানি খার। হাইলাকান্দি জেলায় নাকি? হাইলাকান্দি জেলার অনেকটার মধ্যে আছে এরকম, অধিকাংশ। হ্যাঁ, অধিকাংশ ইয়ের মধ্যে আছে। তবে বিশেষ করে দেখা যায় আমরা মাধবপুর পিএইচির মধ্যে এরকম, বা আরো বহুত আছে পিএইচি এরকম, এটার মধ্যে মানুষের মানে খুব বেশি কষ্ট পায় আর কি জলের লাগিয়া। বিশেষ করে দেখুন আমিও আমার বাসার মধ্যে সেই পরিস্থিতি। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, যে ছবিটা উঠে আসছে যে হাইলাকান্দির বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু জল সংকট এবং সেক্ষেত্রে বিদ্যুতের বিল পরিশোধ না করার অভিযোগ উঠছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে? এবারে দেখো, এক প্রকার বলতে হবে তীব্র জল সংকটের মধ্যে হাইলাকান্দি জেলার একাধিক গ্রামীণ অঞ্চল, কারণ যে জায়গায় কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু নির্মিত করা হয়েছিল জল জীবন মিশন প্রকল্প, এবং এই জল জীবন মিশন প্রকল্প কিন্তু আজকের দিনে এক প্রকার বিফল হয়ে পড়ে রয়েছে। কারণ এই জল জীবন মিশন প্রকল্পের যে বিদ্যুৎ বিল রয়েছে সেই বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কিন্তু এক প্রকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় একাধিক পিএইচিতে জল জীবন মিশন প্রকল্পে, এবং যার ফলে কিন্তু আজকের দিনে তীব্র জল সংকটে ভুগছে এইসব অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন। তারা কিন্তু এক প্রকার নোংরা জল বা পুকুর থেকে জল সংগ্রহ করে দৈনন্দিন জীবনযাপন করছেন, এবং এই ঘটনা কিন্তু রীতিমতো অভিযোগের তীর ছুড়া হয়েছে যে হাইলাকান্দি জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন ফাতেমা বেগম চৌধুরী, তার উপর যে হাইলাকান্দি জেলার যতগুলো গ্রামীণ অঞ্চলে বা এই জল জীবন মিশন প্রকল্প রয়েছে যেগুলোর বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল তিনি আটকে রেখেছেন। সেগুলোর যে তার সহির প্রয়োজন হয় কিন্তু সেই সহিগুলো তিনি করছেন না, এবং কেন করছেন না আজকের দিনে তা নিয়ে কিন্তু এক প্রকার দ্বন্দ্ব, এক প্রকার চিন্তা বা এক প্রকার চর্চা চলছে হাইলাকান্দি জেলায়। কারণ জল জীবন মিশন প্রকল্প কিন্তু মানুষের বিশুদ্ধ পানীয় জল প্রতিটি ঘরে ঘরে বা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য ছিল কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের, সেই যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আজকের দিনে ব্যর্থতা পরিণত হতে হচ্ছে। কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার চাইছে প্রতিটি ঘরে বা হর ঘর জল হর ঘর নল, কিন্তু হাইলাকান্দি জেলায় বা হাইলাকান্দি জেলা যখন এই জেলা পরিষদ গঠন হয়েছে, যেখানে কংগ্রেস পরিচালিত এই জেলা পরিষদ বোর্ড রয়েছে, এই জেলা পরিষদ বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কেবল এই বিদ্যুতের যে বিল রয়েছে সেই বিলগুলি পরিশোধ করছেন না। সেই বিল পরিশোধ না করায় আজকের দিনে এক প্রকার তীব্র সংকটে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। জেলার একাধিক অঞ্চলে কিন্তু এক প্রকার হাহাকার পরিবেশ বিরাজ করছে আজকের দিনে, এবং যেমনটা অভিযোগ আমরা তুলে ধরেছি নিউজ লাইভ বাংলার ক্যামেরায়, সাধারণ মানুষ কিন্তু রীতিমতো খুব প্রকাশ করছেন। আমরা দেখিয়ে যাচ্ছি কদিন ধরেই কিন্তু বিভিন্ন পিএইচি প্লান্টে কিন্তু এক প্রকার তীব্র আন্দোলন চালাচ্ছেন মহিলারা, প্রতিবাদ গড়ে তুলছেন যাতে তাদের এই যে পানীয় জল প্রকল্প সেটা যাতে পুনরায় চালু করা হয়। অনেক দাবি রয়েছে তাদের। এছাড়াও যে হাইলাকান্দি এই জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ বর্তমান যে বিল পরিশোধের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির কাছে না গিয়ে সেটা যাতে কোনো
সরকারি আধিকারিকের কাছে চলে, সেই ব্যবস্থার জন্য দাবি উত্থাপন করেছেন হাইলাকান্দির বাসিন্দারা। কারণ নির্বাচিত জনপ্রতিনিধিরা হাইলাকান্দিতে যেভাবে এবার রাজনীতি গড়ে তুলছেন, অর্থাৎ এই কেবল যে ছোট্ট একটা পানীয় জল প্রকল্প, যেটা মানুষের প্রতিদিন দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনযাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গায় দেখা গেছে এই যে, পানীয় জল প্রকল্প কেবল রাজনীতির জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মানুষ হাহাকার পরিবেশ বিরাজ করছে। যে বর্তমানে যে পানীয় জল তারা পান করছেন, অর্থাৎ যে জল সংগ্রহ করে তারা পান করছেন, সেই জলে হয়তো বা কোনো ধরনের পান করে সাধারণ মানুষের, অর্থাৎ বাচ্চাদেরকে কিন্তু এই একই জল পান করানো হচ্ছে, একই জল দিয়ে তাদের খাওয়া দাওয়া বেশ সবকিছু চলছে। রামধন, তুমি যেমনটা যেকোনো- তুলে ধরলে যে একাধিক অভিযোগ স্থানীয়দের রয়েছে এবং জল সংকট একেবারে তীব্র রূপ ধারণ করছে, সেক্ষেত্রে ক্ষোভও হচ্ছে, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের এবং এরপর প্রশাসনিক পদক্ষেপ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রামধন।